কালকেই রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-20 ম্যাচ। প্রথম টি-20 ম্যাচে ভারতের একাদশ হতে পারে, হয়তো ওপেন করতে পারে শুভমান গিল, আর তার সাথে যশস্বী জয়সওয়াল। 3 নম্বর পজিশনে সূর্যকুমার যাদব অধিনায়ক খেলবে 3 নম্বরে। 4 নম্বরে ঋষভ পান্ত অথবা সঞ্জু স্যামসন। ঋষভ পান্ত এবং সঞ্জুর মধ্যে কে খেলে এখন সেটাই দেখার বিষয়, তবে আমি চাই যে সঞ্জু স্যামসন খেলুক। আর 5 নম্বরে শিবম দুবে খেলবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, সাথে রিঙ্কু সিং, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে রবি বিষ্ণই, 10 নম্বরে আউকদীপ সিং, 11 নম্বরে মোহাম্মদ সিরাজ সবসময় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো বল করে থাকে। এই টি-20 ম্যাচেও ভালো বল করতে পারে নাকি সেটাই দেখতে হবে। মানে সিরাজ যখনই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে তখনই যেন অনবদ্য খেলে দেয়। বিরাট কোহলি তো টি-20 থেকে অবসর নিয়েছে, এই জন্য ওয়ানডে ম্যাচগুলো খেলবে। আর ভাইস ক্যাপ্টেন হয়েছে কিন্তু শুভমান গিলকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, আর ক্যাপ্টেন হয়েছে সূর্যকুমার যাদব। আর সঞ্জু স্যামসন কিন্তু যেহেতু জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে ভালো খেলেছিল লাস্ট ম্যাচটাতে, এই জন্য সঞ্জুকে খেলানো হয়তো হতে পারে। ঋষভ পান্ত সেক্ষেত্রে বসে থাকবে, আর KL রাহুল হয়তো ওয়ানডেতে খেলবে, সেখানেও পান্ত হয়তো বসে থাকবে হয়তো। এবার পান্ত হয়তো 1-2 ম্যাচে খেললো, আর যশস্বী জয়সওয়াল, গিল এরাই ওপেন করবে। এদের মধ্যে এই টপ 3-র মধ্যে কেউ হয়তো ভালো করবে। আর শিবম দুবেকে যদি না নিয়ে ওয়াশিংটন সুন্দরকে নেয় সেটাও আমি অবাক হব না। সেক্ষেত্রে হার্দিক পান্ডে এক ধাপ ওপরে চলে আসবে ব্যাটিংয়ের ক্ষেত্রে, রিঙ্কু এক ধাপ ওপরে চলে আসবে। রিঙ্কু সেক্ষেত্রে একটু আগে নামবে, এটাই হলো ব্যাপার। আর পরে নামবে ওয়াশিংটন সুন্দর, আর তার আগে তো অক্ষর প্যাটেল রয়েছেই। অক্ষর প্যাটেল একজন দুর্ধর্ষ অলরাউন্ডার, অক্ষরকে এখন কন্টিনিউ করে যাওয়া হবে। অক্ষর একজন অলরাউন্ডার হিসেবে অনবদ্য খেলছে। এবার সে যদি চোটের জন্য বাইরে থাকে তখন তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার, তখন হয়তো ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে, তার কারণ আর কোনো রকম অলরাউন্ডার নেই। হ্যাঁ, জাদেজার মতো অলরাউন্ডার হয়তো ওয়াশিংটন সুন্দর না, ওয়াশিংটন সুন্দর যেমন অলরাউন্ডার সেরকমই খেলা হবে আর কি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কালকের ম্যাচটি কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে যাবেন। এবং শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে যখনই ম্যাচ হয়েছে বেশিরভাগ সময় কিন্তু ভারতীয় দল জিতেছে, শ্রীলঙ্কা কিন্তু জিততে পারেনি। শ্রীলঙ্কা বেশিরভাগ সময় খারাপ খেলেছে, এইবার কে খেলে সেটাই দেখতে হবে। তো দেখা যাক এখন কি হয়। মানে এখন কি হয় এটাই বোঝা মুশকিল, মানে কোনো ঠিক নেই এটা আদৌ কী হয়, কী হয় সেটাই দেখতে হবে। আর গৌতম গম্ভীরের জুটি হিসেবে ফার্স্ট সিরিজ, তো দেখা যাক কে জেতে। আর ঋতুরাজ গাইকোয়াড় তো নেই সিরিজে, সেটা এখন কে জিতবে বলা মুশকিল। ওয়াশিংটন সুন্দর রয়েছে, অনেকেই রয়েছে, এবার এদের মধ্যে যে কোনো কেউ খেলতে পারে এবং জিততেও পারে। অভিষেক শর্মা রয়েছে, অভিষেক শর্মা এই সিরিজে নেই। আর ওইদিকে তো দুজন প্লেয়ার চোট পেয়েছে, ওদের নুয়ান তুষারা ছিটকে গেছে, আর আরেকটা কোন প্লেয়ার দুষ্মন্ত চামিরা ছিটকে গেছে শ্রীলঙ্কার। এই জন্য শ্রীলঙ্কা একটু হলেও দুর্বল হয়ে পড়বে। ভারতের বিরুদ্ধে খেলতে গেলে একটু শক্তিশালী হয়ে খেলতে হবে, বাট এখানে দুর্বল হয়ে খেলতে হবে। আর 22 বল 48 ইনিংস খেলেছিল রিঙ্কু সিং জিম্বাবুয়ের বিপক্ষে, এখানেও সুযোগ পেলে আশা করি ভালো খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এবং মানে ভারতের একটা ওপেনিং পার্টনারশিপ ভালো দরকার, তাহলে জিতবে। আর এই সিরিজটা 3-0-তে জিততে পারে। যদি প্রথম ম্যাচটা হেরেও যায় তা আমার মনে হয় সিরিজটা জিতে নেবে। ওয়ানডে সিরিজও ভারত জিতবে, আর টি-20 সিরিজও ভারত জিতবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন দেখা যাক জিততে পারে নাকি। আর কাল আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব খেলা হয়ে যাওয়ার পর, বা খেলা হয়ে গেলে মানে সকালে তার পরের দিন দেওয়ার চেষ্টা করতে পারি, এটাই মানে। তো দেখা যাক এখন কি হয় শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সঞ্জু স্যামসন সব ক্ষেত্রেই বঞ্চিত হয়, আন্ডার-19ও বঞ্চিত, অন্য ক্ষেত্রেও বঞ্চিত, কিন্তু এখন সব ক্ষেত্রে বঞ্চিত হবে না। এখন হয়তো গৌতম গম্ভীর চলে এসেছে, গৌতম গম্ভীর হয়তো সঞ্জু স্যামসনকেই খেলালো, তার কারণ এর আগে বিরাট কোহলি, রোহিত শর্মা সবাই পান্তকে খেলিয়েছে, সঞ্জুকে খেলায়নি। গৌতম গম্ভীর সবসময় অন্য সবার থেকে আলাদা, এই জন্য কে বলতে পারে সঞ্জু স্যামসনকে যে খেলাবে না? সঞ্জু স্যামসনকে খেলাতেই পারে, খেলালে ভালোই হয়। সঞ্জু স্যামসনকে খেলানো উচিত, একজন ভালো প্লেয়ার, মানে খেলালে বেশ খুশি হব, ভালো লাগবে এটাই। এবার যদি না খেলে তখন খুবই অসুবিধা। আর জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতেছে, ওই শ্রীলঙ্কার সাথেও জিতে যাবে আরামসে, ওটা কোনো ব্যাপার না। তো দেখা যাক এখন কি হয়। এটাই হলো ব্যাপার। আর শুভমান গিল কেমন অধিনায়ক, ও ভাইস ক্যাপ্টেন, খেলে কীরকম সেটা দেখতে হবে। সেখানে ক্যাপ্টেন হিসেবে জিতেছিল সিরিজটা, টি-20 সিরিজটা জিতেছিল।